সমাজের বাস্তব কিছু কথা বলবো। আমাদের সমাজে, এই সমাজে যদি 200 ঘর থাকে, এই 200 ঘরের ভিতরে দেখবেন যে তারাবির বেতন ওঠে 150। কথা কন না, তারাবির বেতন ওঠে 150 ঘর। আর কোরবানির সময় যখন কোরবানির ভাগ বটারা করা হয় তখন 220 ঘর। কথা কি ঠিক? কথা কি আমি ঠিক বলেছি? আমি কি কোনো খারাপ বলেছি? তারাবির সময় যদি 150 ঘর হয়, কোরবানির সময় হয় 220 ঘর। কারণ আমরা গরু খাওয়া, গোস্ত খাওয়া মুসলমান। এই গোস্ত খাওয়া মুসলমানগুলো আবার ইমামের ভুল ধরে। কথা কয় না, ইমামের ভুল ধরে। ইমামের যদি সামনে যদি মসজিদে যদি একটু ময়লা থাকে, হুজুর হালাল করি খাও, হালাল করি খাও। কথা কয় না কা? আল্লাহর ঘরে মসজিদ ময়লা পরিষ্কার করো। আমি বলবো আল্লাহর ঘরে মসজিদ যদি ময়লা পরিষ্কার হুজুরের দায়িত্ব লাগে, তুই আর তোর বাপ কি করিস? কথা কন না কা? ওই ইমাম সাহেব, ওই মসজিদের ইমাম সাহেব প্রতিদিন সূরা আলাক তেলাওয়াত করে এশার নামাজে। মনে রাখবেন যারা হাফেজ সাহেব আছেন, লাস্টের আয়াত সুহুফ ইব্রাহিমা ও মুসা, যেরকম আল্লাহু আকবার। সভাপতির নাম ইব্রাহিম, সেক্রেটারির নাম মুসা। আর ওই যে মসজিদের ক্যাশিয়ার আছে, ওর নাম হলো টুকু। ওর নাম কি বলেন তো? টুকু নামের সূরা কোন কোরআনে আছে? নাই। এখন বলেন তো, এই টুকু নামের সূরা কোরআনে নাই। ওই ক্যাশিয়ারে একজন পাম মারছে, পাম দুই না লোক সমাজে আছে না? মুরব্বী ইমাম সাহেব খালি সভাপতি আর সেক্রেটারি গোলামি করে। প্রতিদিন ইব্রাহিম আর মুসার নামে সূরা পড়ে, তোর নামে সূরা পড়ে না, তুই কিছু করতে পারিস না। কথা কোন আছে না নাই? এবার ক্যাশিয়ার সাহেব বলে, হুজুর আমি প্রতিদিন লক্ষ্য করলাম আপনি প্রতিদিন এশার নামাজে ইব্রাহিম আর মুসার নামে সূরা পড়েন। কালকে এশার নামে যদি আমার নামে সূরা না পড়েন, আপনার চাকরি নয়কার নোট আছে না নাই? এরকম ইমাম 1500 টাকার ইমাম আছে না? এক মুরব্বী 300 টাকা মসজিদই করে। সমাজের কিছু বাস্তব কথা বলতে রাগ করতেছেন আপনারা? 300 টাকা দেয়, খালি আজান দেয়। কি দেয়? আজান দেয় 300 টাকা। বেটা নামাজ পড়ে না, আজান দিয়ে পানের দোকান করে খায়। এখন মুরব্বীরা মনে করছে যে এই লোক আজান দিয়ে নামাজ পড়ে না, কারণ আছে না নাই? বেটা প্রতিদিন ওই যেদিন আজান দিছে, আজান দিয়ে যখন বের হবে তখন 8-10 জন মুরব্বী গেটের সামনে দাঁড়াইছে। মুরব্বী এটা কি ভাইরাল ডায়লগ? কথা কন না কা? কয় মুরব্বী আজকে ধরছি না, আজান দিয়া পানের দোকান করে নামাজ পড়েন না কা? কয় চাচা বেতন কত দাও? কয় 300 টাকা করে। বেটা 300 টাকা আজান আবার নামাজ। সমাজের বাস্তব চিত্র এরকম, ঠিক কিনা কন? কথা কন। এই সমাজের ইমাম সাহেব দিয়ে কত খাটাখাটনি খাটান। বেটা তামাম পৃথিবীর ভিতরে ইমাম হলো সবচাইতে দামি জিনিস। ইমামকে ভালোবাসুন, আপনার নসিব খুলে যাবে। ইমামকে কোনো সময় নামাজের হুকুম দিবেন না, ইমামকে কোনো সময় মসজিদ পরিষ্কার কথা বলবেন না। কারণ ইমাম সাহেব আল্লাহর জান্নাতের দায়িত্ব নিয়ে আপনার সামনে আল্লাহু আকবার দেয়। এজন্য ইমামকে কখনো ধোঁকা দিবেন না, ইমামকে কখনো গালি দিবেন না। ইমামকে সম্মান করুন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এই যে একটা আয়াত আমি বলেছি, আল্লাহ সম্মান দিতে পারে, বেইজ্জত করতে পারে। কথা কোন ঠিক না বেঠি? আমি এটা বলেই আমি আপনাদের মাঝে চলে যাব। এই যে সভাপতি আর সেক্রেটারি যখন এই সময়টুকু নিল, ক্যাশিয়ার বলতেছে কালকে যদি আমার নামে সূরা না পড়ে আপনার চাকরি থাকবে না, আপনি আমার নামে সূরা পড়েন। ইমাম সাহেব সারা রাত কোরআন শরীফ পড়ছে, টুকু নামের কোনো সূরা নাই, আয়াত নাই, ওয়াক্ফ নাই, কিচ্ছু নাই। আছে? এবার এশার সময় হয়ে গেছে, এশার নামাজ পড়তেছে। ক্যাশিয়ার সাহেব পিছনে গলা খা করতে আছে, কিন্তু কমাই লাগবে আমার নাম। কথা কোন এরকম আছে না? একটু যদি সূরা লম্বা হয়, হুজুর আমারটা শেষ করেন না কেন? এবার ক্যাশিয়ার সাহেব আছে, কিন্তু নাম কিন্তু বলাই লাগবে, মনে মনে বলতেছে আর কি। এবার ইমাম সাহেব বলে চাকরি বাঁচানোর ক্ষেত্রে আমাকে একটা কৌশল করা লাগবে। সূরা পড়তে 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 শেষ আয়াত যখন চলে গেছে, ওয়া সুহুফু ইব্রাহিমা ওয়া মুসা ওয়া নামাজ কি থাকলো? দেখবেন সুশীল সমাজ কিছু থাকে,
মসজিদের কানিক বসে থাকে, কোনায় বসে তসবিহ দেবে, কোনোদিন হুজুরের ভুল ধরে না, কিন্তু কোরআন একটু জানে। তারা এসে বলতেছে হুজুর প্রতিদিন পড়লেন সূরা আলাক তেলাওয়াত করলেন, সুফি ইব্রাহিম আর মুসা, আজকে টুকু পাইলেন কোটে আছে না নাই? কয় মুরব্বি রে, আমাকে কালকে কেশর সব টাইট দিছে, টাইট। আমি যদি কেশরের নাম যদি না বলি আমার চাকরি থাকবে না, এই জন্য আমি কেশরের নামটা কোরআনের ভিতরে ঢুকাই দিছি। নাউযুবিল্লাহ। নামাজ কি থাকলো? মনে রাখতে হবে এই ইমামের পিছনে, দালাল ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নাই। কথা কোন ঠিক না বেঠে? এই ইমাম যেখানে থাকবে কমিটির সভাপতির গোলামি করে খাবে, ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা কোন? ইমাম রাখবেন হক কথা যে বলতে পারবে, সভাপতির বেড সভাপতি ঘুষ খাক আর সুদ খাক বিরুদ্ধে কথা বলতে যে পারবে তাকে ইমাম রাখবেন, কোন নরমারা ইমাম রাখার দরকার নাই। কথা কন, আল্লাহর জমিনে হক কথা বলাই লাগবে। হক কথা যদি না বলেন কবরে যাওয়ার সাথে সাথে কি পাঠাবে? বাটাম ফাটাবে। কথা কন ঠিক না বেড়ে?